প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিস। মূলত এটা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশের একটা চ্যাপ্টার। তোমরা যেমনটা জেনে থাকবে যে সিবিপি হচ্ছে একটা পাওয়ারফুল টুলস, ডিসিশন মেকিং টুলস দ্যাট ম্যানেজার হ্যাভ অ্যাট দেয়ার কমান্ড। এটা কি করবে আসলে? এই চ্যাপ্টারটা পড়ে তোমরা যেটা জানতে পারবা, the relationship between cost, volume and profit. It will help you to understand the relationship among cost, volume and profit. After focusing the interaction among the 5 different elements, পাঁচটা পৃথক উপাদানের ইন্টারাকশনের দ্বারা কিভাবে সিবিপি তোমার সম্পর্কটা নির্ণয় করে। What are the elements? Number 1, price of the product or service, variable cost per unit, fixed cost total, sales mix, and level of activities or volume, that is number of units that you are going to sell or produce. Actually it will help a manager to make some crucial decision, like what product or service they are going to offer, কি প্রোডাক্ট কি সেবা তারা বিক্রি করবে, as well as what should be the price of this product or service, কত দামে এই পণ্যটা বা সেবাটা তারা বিক্রি করবে, what should be the marketing strategy, কি বাজারজাতকরণ নিয়ম, রণনীতি কৌশল, কী ধরনের স্ট্র্যাটেজি তারা ফলো করবে, অ্যান্ড ফাইনালি হোয়াট শুড বি দ্য কস্ট স্ট্রাকচার অফ দিস প্রোডাক্ট ইত্যাদি নানান বিষয়গুলো আমরা জানতে পারবো সিবিপির মাধ্যমে। অর্থাৎ আমাকে হেল্প করবে কস্টের পরিবর্তন মুনাফার উপর কী ধরনের পরিবর্তন করবে। কস্ট বলতে এখানে ভেরিয়েবল কস্টের পরিবর্তন কতটুকু হলে প্রফিটের উপর কী ধরনের প্রভাব পড়বে, ফিক্সড কস্টের পরিবর্তন কতটুকু হলে প্রফিটের উপর কী ধরনের পরিবর্তন হবে। এই যে তিনটে এলিমেন্ট, ব্যয়, একক এবং মুনাফা, এই তিনটা কীভাবে ইন্টারেক্ট করে, এই তিনটার মধ্যে সম্পর্কটা কী, এটি আমরা এখানে জানার চেষ্টা করব। আর কী কী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ম্যানেজমেন্টকে, কী পণ্য বিক্রি করবে, কী সেবা বিক্রি করবে, দাম কত হবে, কী মার্কেটিং স্ট্র্যাটেজি তুমি ফলো করবা ইত্যাদি। মূলত এই চ্যাপ্টারের মহামূল্যবান যে কতগুলো বিষয় সেটা হচ্ছে অ্যাজাম্পশন বা অনুমান। আমরা অনুমানগুলো একটু জানার চেষ্টা করব। অনুমানগুলো কী কী? নাম্বার 1, সেলস প্রাইস ইজ কনস্ট্যান্ট, বিক্রি মূল্যটা স্থির থাকবে। The price of a product or service will not change as the volume changes. তোমার পরিমাণ এর হ্রাস বৃদ্ধির কারণে, উৎপাদন বা বিপণনের পরিমাণের হ্রাস বৃদ্ধির যাই হোক না কেন, সেলস প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে, কমবে না। নাম্বার 1 অ্যাজাম্পশন, সেলস প্রাইস ইজ কনস্ট্যান্ট। The price of a product or service will not change as the volume changes. Number 2, assumption number 2, costs are linear and can be accurately divided into variable and fixed element. কস্টটাকে বলা হচ্ছে লিনিয়ার এবং এটাকে ভেরিয়েবল এবং ফিক্সড এই দুটো উপাদানে ভাগ করা যাবে। দ্য ভেরিয়েবল এলিমেন্ট ইজ কনস্ট্যান্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্টটা পরিবর্তনশীল বা একক প্রতি স্থির থাকবে। অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড দ্য ফিক্সড কস্ট ইজ কনস্ট্যান্ট ইন টোটাল ওভার দ্য এন্টায়ার রিলেভেন্ট রেঞ্জ। একটা নির্দিষ্ট প্রাসঙ্গিক সীমা পর্যন্ত ফিক্সড কস্টটা স্থির থাকবে, টোটালে স্থির থাকবে, টোটাল ফিক্সড কস্ট স্থির থাকবে। আর ভেরিয়েবল কস্টটা বলা হচ্ছে একক প্রতি স্থির থাকবে, টোটালটা স্থির থাকবে না। এককে মনে করে পরিবর্তনশীল বা 2 টাকা আছে, তাহলে 1000 একক পণ্য উৎপাদন বিপণনগুলো তোমার ভেরিয়েবল কস্ট হবে 1000 গুণ 2, 2000 টাকা। কিন্তু ফিক্সড কস্ট 5000 আছে, ফিক্সড কস্ট 5000ই থাকবে। একক পণ্য বিক্রি করলো 5000, পণ্য বিক্রি না করলেও 5000, সব পণ্য বিক্রি করে ফেললো, তোমার ফিক্সড কস্ট 5000। অর্থাৎ 2 নম্বর অ্যাজাম্পশন যেটা বলার চেষ্টা করতেছি আমি, যে কস্ট আর লিনিয়ার অ্যান্ড ক্যান বি অ্যাকুরেটলি ডিভাইডেড ইন্টু ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড এলিমেন্ট। নাম্বার 3, ইন মাল্টি প্রোডাক্ট কোম্পানি মানে কি? যারা একাধিক পণ্য একসাথে বিক্রি করে, যাদের সেলস একাধিক পণ্য। ইন মাল্টি প্রোডাক্ট কোম্পানি সেলস মিক্স ইজ কনস্ট্যান্ট, সেলস মিক্সটাও কনস্ট্যান্ট থাকবে। এই কথার অর্থ কী? ধরো তুমি এ নামক প্রোডাক্ট এতটা, বি নামক প্রোডাক্ট এতটা, সি নামক প্রোডাক্ট এতটা বিক্রি করতেছো একটা বান্ডেল আকারে, প্যাকেজ আকারে। যতগুলো প্রোডাক্টে বিক্রি হবে কেন এই রেশিও দিয়ে বিক্রি হবে, সেলস মিক্সটা কখনো চেঞ্জ হবে না। নাম্বার 3, অ্যান্ড দ্য ফাইনাল or fourth assumption is that in case of manufacturing company, inventories do not change. The number of units produced equals the number of units sold. উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মজুদের কোনো পরিবর্তন হবে না, যাহা উৎপাদন তাহাই বিক্রয় বা বিপণন। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কোনো মজুদ থাকবে না, প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ থাকবে না।
যে চারটা অ্যাজাম্পশন আমি যে আলোচনা করার চেষ্টা করলাম, একটা হচ্ছে কি সেলস প্রাইস চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। যে পণ্য যে সেবায় বিক্রি করো না কেন, যত পরিমাণে বিক্রি করো না কেন, উৎপাদন বিপণনের হ্রাস বৃদ্ধি দ্বারা সেলস প্রাইসের পরিবর্তন হবে না। 2 নম্বর, ব্যয়টা হবে কি লিনিয়ার, কিছু হবে ভেরিয়েবল, কিছু ফিক্স। ভেরিয়েবলটা থাকবে একক প্রতি স্থির, টোটালে ভেরি করবে। আর ফিক্স কস্ট হবে গিয়ে টোটালে ফিক্স, একক প্রতি ভেরি করবে। 3 নম্বর অ্যাজাম্পশন, যদি মাল্টি প্রোডাক্ট কোম্পানি হয় সেলস মিক্সটা কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। 4 নম্বর অ্যাজাম্পশন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো মজুদ থাকবে না, কারণ যাহা উৎপাদন করা হবে তাহাই বিক্রি হয়ে যাবে বলে কল্পনা করা হয়। মনে রাখবার টপিক যেটা ছিল অ্যাজাম্পশনস ইন সিবিপি, আজকের এই টপিকটা অনুমান, অর্থাৎ আমরা যে অনুমানগুলো করে সিবিপির সহায়তা নিয়ে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। মনে রাখতে হবে এই অনুমান কিন্তু সবসময় বাস্তবসম্মত হবে না, বাস্তবতা বিবর্জিতও হতে পারে, বাস্তবের সাথে তাল নাও মিলতে পারে, বাস্তবে তো ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু মনে রাখতে হবে মোটা দাগে এই অ্যাজাম্পশনগুলোকে নিয়েই সিবিপি তোমাকে করতে হবে। ধন্যবাদ তোমাকে।